ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ, কোরআন এটা ওয়াজ, কোরআন এটা নূর, কোরআন এটা প্রেম, কোরআন এটা বাতি। কোরআনের বাতি যে ঘরে লাগে এই ঘর আলোকিত হয়ে যায়, কোরআনের এই নূর যে দিলে লাগে এই দিল আলোকিত হয়ে যায়। নবীর মাথাটারে কোলে নিয়া কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কোশ্চিন কালেও আপনারে আল্লাহ নষ্ট করবে না। ইন্নাকা ইনতাসিলার রিহাম, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। ওয়াতাকজিবাল মাদুব, আপনি দুস্থ বিধবার খোঁজ করেন। ওয়াতাহমিলুল কাল্লি, আপনি অসহায় বোঝা বহনকারীর বোঝা হালকা করে দেন। ওয়াতাকরিবুজ জুয়ুব, মেহমানের মেহমানদারি করে। ওয়াতাসদিকুস সুদুক, আপনি সত্য কথা বলে যার মধ্যে এই 5 গুণ হয় তারে আল্লাহ নষ্ট করে না। মুআজ্জাজ মুহতারাম উলামা ইজাম, আজিজ তোলাবা ইজাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে হাজারো লাখো শুকরিয়া, যিনি আমাদেরকে এই বৃষ্টি ভেজা রাতে আল্লাহর মায়ায়, আল্লাহর মোহাব্বতে, কোরআন পাকের মোহাব্বতে আল্লাহ আমাদেরকে গভীর রাত্রে আল্লাহর জন্য বসাইছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোন স্বার্থের জন্য মানুষ রাত্রে এভাবে বসে না। দুনিয়ার কাউকে দেখার জন্য, দুনিয়ার কোন স্বার্থ উদ্ধারের জন্য রাত্রে বেলা মানুষ এ পরিমাণ বসে না। যদিও কোন জায়গায় গণ অন্বেষণ হয়, রাত্র জাগরণ হয়, লং মার্চ হয়, তো অধিকাংশ মানুষ জিমায়। কত খায় না? কেউ বাদাম খায়, রাত বেশি হয়ে গেছে, নানান অবস্থার সম্মুখীন হয়। আর এই বৃষ্টির মধ্যে এই পরিমাণ তোলাবা, এই পরিমাণ ওলামা শুধুই আল্লাহ প্রেমের কিছু কথা শোনার জন্য, তাও যে বলে সে তেমন ভালো না। যে বলে আমার কথা বোঝেন না আপনারা, যিনি বললেওয়ালা তিনি শ্রোতাদের চাইতে অতটা ভালো না। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আসতেছেন, আমি জানি আপনারা ওনার জন্য বসা। উনি সুলতানুল ওয়াইজিন, ওয়াজের জগতের সম্রাট। এজন্য ওনার হৃদয় নিংড়ানো, স্মৃতি বিজড়িত মারেফাতওয়ালা ওয়াজ শোনার জন্য আপনারা বসে আছেন। আমি এক নতুন মানুষ, আপনাদের এই বসা দেখা, ওলামাদের এই রাত্র জাগরণ দেখা, ছাত্র তোলাবাদের এই রাত্র জাগরণ দেখা দিল খুশিতে বাহবা হয়ে গেছে। বাকি আল্লাহ যেন এই বসা, আল্লাহ যেন এই বলা, আল্লাহ যেন এই রাত্রকে আখিরাতে নাজাতের উসিলা বানায়। এতটুকু যেন বলা যায়, আল্লাহ কোন এক রাত্রে রজনীতে বৃষ্টি ভেজা রাত, দুনিয়ার সব প্রেমিক দুনিয়ার প্রেমে নিজেরই মিটাই দিল। ওগো আল্লাহ, আমি না ঘরের আরাম সারলাম, লেপ্ত সুখের আরাম সারলাম, খানা দানার আরাম সারলাম। ওগো আল্লাহ, আমি না তোমার প্রেমে এক প্রেমিকের, এক রাখালের কণ্ঠে তোমার তেলাওয়াত শোনার জন্য মসজিদের বারান্দায় রাত্রে বসে গেলাম। আমার এই বাহানাটাও যদি দেখো, আমার এই বাহানাটার উসিলায় যদি আমারে মাফ করে দেয়।
আল্লাহু আল্লাহ। আল্লাহ বলে আমি মানুষ বড় আদর দিয়া বানাইলাম। মাইকের কি আল্লাহ বলে আমি মানুষ তোরে বড় আদর দিয়া বানাইলাম, মায়া মমতা দিয়া বানাইলাম। রাত্র হয়ে গেলে সবাই যার যার ধান্দায় ক্লান্ত হইয়া ঘুমায় যা, আমি বানানেওয়ালা ঘুমাই না। মা মার কাজ কইরা ঘুমায় যায়, বাবা বাবার কাজ কইরা ঘুমায় যায়, নেতা নেতার দরজা তালা মাইরা ঘুমায় যায়, ধনী ধনীর ক্লাব সিগারেট গেট আটকাইয়া ঘুমায় যায়, নর্তকী নায়িকারা এক ঢং দিয়া কামরার মধ্যে চলে যায়, বড় বড় লিডাররা বড় বড় নেতারা রাত্রে বেলায় নেতার মদের আসর মিলাই দেয়। আমি আল্লাহ, আমি বানানেওয়ালা আল্লাহ, আমি পালনেওয়ালা আল্লাহ। সবাই ঘুমায়, আমি রাত্রে ঘুমাই না। বিবিও কতক্ষণ কথাবার্তা বলে ঘুমায় যায়, মাও কথাবার্তা বলে ঘুমায় যায়, মেয়েও মেয়ের শাশু আব্বা আব্বা বলে ডাক দিয়া মেয়ের যা লাগবো লাগে লয়ে যায়, মেয়েও ঘুমায় যায়। কর্মীও নেতার কাছে কিছু নিয়ে ঘুমায় যায়, নেতাও নেতার স্বার্থ হাসিল করে দোতলা বিল্ডিং এ ঘুমায় যায়। আমি এমন বানানেওয়ালা মাওলা, আমি এত আদর দেনেওয়ালা মাওলা, আমি কোনদিন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সবাই দরজা যখন বন্ধ করে দেয়, আমি তখন আমার দরজা খুলে দেই। এসপির দরজা বন্ধ করে দেয়, টিওনোর দরজা বন্ধ করে দেয়, স্বামী দরজা বন্ধ করে দেয়, বাপ দরজা বন্ধ করে দেয়, বান্ধবী দরজা বন্ধ করে দেয়। রাত্রে সবাই দরজা বন্ধ হয়, আমি ডাক দেই আইবা ইন্নী লাকা মুহিব। ও বান্দা, আমি দরজা বন্ধ করি না। আমি রাত্র গভীর হয়ে গেলে সবাই যখন নিস্তব্ধ হয়ে যায়, পশু পাখি নিস্তব্ধ হয়ে যায়, আমি নিচে নেমে এসে দরজা খুলে দিয়া একটা ডাক দিই আইবা। ও আমার কালা বান্দা, ও আমার কালা বান্দি, আলা বিল মুস্তাগফিরিন ফাগফির লাহু। আসনি কেউ আমার বলবা আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কোন 7 বছর গুনাহ করনেওয়ালা, মদ পিয়ানেওয়ালা, শরাব পিয়ানেওয়ালা, গুনাহ করনেওয়ালা, আসনি কোন অসহায়, আসনি কোন বান্দা, আসনি কোন বান্দি রাতের গভীর আধারে আমার দরজার সামনে এসা ও বান্দারে ইয়া ইবাদ ইন্নী লাকা মুহিব্বুন, আমি তোরে বড় ভালোবাসা দিয়া ডাক দিলাম। কেননা কেউ তোর সাজানেওয়ালা না, কেউ তোর বানানেওয়ালা না, কেউ তোর মায়া দেনেওয়ালা না, সবাই যার যার স্বার্থ দেনেওয়ালা। আমি তোরে বানানেওয়ালা, আমি তোরে সাজানেওয়ালা, আমি তোরে রং দেনেওয়ালা, আমি তোরে কালার দেনেওয়ালা, আমি তোরে ঢং দেনেওয়ালা, আমি তোরে মায়া দেনেওয়ালা, আমি তোরে কণ্ঠ দেনেওয়ালা। আল্লাহ, তোর অন্ধকার ঘরের মধ্যে লাইট জ্বলে না, কিন্তু কোন অন্ধকার ঘরের মধ্যে কেউ যদি আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমি ওই ঘরটারে নুরানি বানা। এই সীমা তুমি
সবাই যদি ওয়াজ মোবাইলে লয়ে যাও তো ওয়াজ দিলে কে নিবে? আপনারা বুঝবো হাত বান্ধে এখন খারাপ হয়েছেন অন্ধকারে আপনার করে TCF 10 টাকা দামের চাউল দিবনি 10 টাকা দামের চাউল নিলে এরকম খারাপ থাকে। আর যেটা আল্লাহ নিতে চায় এটারা আল্লাহর কোরআন নিতে চায় তো কোরআন নেওয়ার নিয়ম হলো জিবরিল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শিখানোর নিয়ম দিয়ে গেছে। এসে হাঁটুর সাথে হাঁটু মিলায়া হাঁটুর সাথে হাঁটু লাগায়া ফাসনাতা রুকবাতাইহি ওয়া আখাযা এবং হাঁটুর সাথে হাঁটু মিলায়া ওয়া ফাখিজা রানের উপরে হাত দিয়া মায়া লাগায়া মমতা দিয়া জিবরিল আমিন নবীজিরে গত্তানি ফাগত্তানি কোলে নিয়া বুকে নিয়া আদর দিয়া মায়া দিয়া ইসলাম দিয়া দিল কোরআন দিয়া দিল দ্বীন দিয়া দিল ইলম দিয়া দিল। এটা নেওয়ার জন্য তো এরকম দাঁড়াইলে নেওয়া যাবে না। এরকম দাঁড়াইলে TCF এর আওয়ামী লীগের 10 টাকা দামের চাউল পায় তাও দল না করলে বাদ দিয়ে দেয়। কি আপনারা আইন ভিতরে ঢোকেন অন্ধকারে যেতারা খাড়াইছেন এটারা ভিতরে ঢোকেন আনে বাইছেন এই পাশে জানা এই পাশে কোন ছাত্র কোন জোয়ান উক্কা মুক্কা দিবা না। আমার ওয়াজে কোনো উক্কা মুক্কা চলে না। নতুন নতুন বউ না কি কর নতুন বউ আইলে নতুন জামাই আইলে মহিলারা এমনি উকি দেয় এমনি উকি দেয়। কোরআন এটা উকি দেওয়ার জিনিস না। কোরআন এটা আতর কোরআনের ঘ্রাণ কোরআনের খুশবু এটা এক গায়ে থেকে আরেক গায়ে লাগাইতে হয় এক দিল থেকে আরেক দিলে লাগাইতে হয়। কোরআনের ইলম কোরআনের আতর কোরআনের ওয়াজ কোরআনের নূর কোরআনের শিক্ষা কোরআনের মারিফত এটা যদি নৌকার মাঝিও লাগায় তো নৌকার মাঝিও দামি হয়ে যায়। কোরআনের ওয়াজ যদি কাঠমিস্ত্রি লাগায় তো কাঠমিস্ত্রি দামি হয়ে যায়। চাষিতে যদি লাগায় তো চাষিতে দামি হয়ে যায়। পিঁপড়ায় লাগায় তো পিঁপড়ায় দামি হয়ে যায়। কালো গোলাম যদি লাগায় তো কালো গোলাম দামি হয়ে যায়। ছোট্ট বাচ্চা যদি লাগায় তো ছোট্ট শিশু বাচ্চা দামি হয়ে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কত দামি কত দামি। সিরিয়ার হারেসার ছেলে সিরিয়ার হারেসা ইহুদির ছেলে মা ছোট্ট 8 বছরের বাচ্চারে লইয়া নানা বাড়ি রওনা দিছে। রাস্তার মধ্যে ডাকাইতেরা মহিলাদেরকে লুণ্ঠন কইরা মাল লুণ্ঠন কইরা ছোট বাচ্চাদেরকে নিয়ে গোলাম আরবি বাজারে বিক্রি কইরা দিছে। ঘটনা আছে না? হারেসার ছেলে যায়েদ 8 বছরের গোলাম মক্কার বাজারে বিক্রি হয়ে গেছে। 8 বছরের মুসলিম চেহারা 8 বছরের গোলাম হারেসার ছেলে যায়েদ ইহুদির ছেলে যায়েদ মক্কার বাজারে মুসলিম চুল সুন্দর না সুন্দর চোখ এই গোলামটা মক্কার বাজারে বিক্রি হয়ে গেছে। এই গোলামটা কেউ কিনে না অসহায় গোলামটারে কেউ কিনে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আন্নুর ভাই খুয়াইলিদ এই গোলামটা সুন্দর দেখা অসহায় দেখা চেহারাটা মলিন দেখা হারানো চেহারা দেখা হারানো মানিক কিনে নিয়ে গেল। কয় না হারানো মানিক যে লয় সে বড় দামি হয়ে যায়। গরিব অসহায় এলোমেলো চুল এলোমেলো চেহারা হারানো গোলাম কেউ নেয় না। খাদিজার ভাই খুয়াইলিদ এ হারানো মানিক কিনা নিয়ে যায় বন্দে বলে বোন দেখ একটা হারানো মানিক কিনে আনলাম। নবীজির এই হারানো মানিকটা যদি তুমি উপহার দিতে পারো তাহলে নবীজি তোমারে আদর দিবে নবীজি তোমারে মায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো খাদিজা গোলামটা পায়া চেহারাটা দেখে সিরিয়ার বাচ্চা যে ফিলিস্তিনের বাচ্চা জেরুজালেমের বাচ্চা ইহুদির বাচ্চা সুন্দর বাচ্চা পায়া নবীজিরে বলে নবী ও আমি আজকে আপনার একটা জিনিস উপহার দিব। কি এতই তো দিলা টাকা দিয়া দিলা জীবন দিয়া দিলা
ফ্যাক্টরি দিয়া দিলা, মাল দিয়া দিলা, সব দিয়ে দিছে না? কবে দিছে? কবে দিছে? যেদিন এই আয়াত নাযিল হইছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আররাস্তাগনা। প্রাইমারির প্রথমেই 5 আয়াত, কোরআনের প্রথমেই 5 আয়াত, রুহের জগতের প্রথমেই 5 আয়াত, শিক্ষা জগতের প্রথমেই 5 সবক। শিক্ষা জীবনের আল্লাহ বলে আল্লামাল কোরআন, আমি কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, যারে কোরআন শিখাই তারে মানুষ বানাই। যে কোরআন জানে সে মানুষ হয়, যে কোরআন জানে না, এতে যে শিক্ষিত হয় না তারে মানুষ বলে না। যে শিক্ষিত হয় না আমাদের সমাজে তারে কি বলে না? শিক্ষিত মানুষ, আলোকিত মানুষ বলে না। মুরব্বী, এই যে আমার সামনে বাজার মুরব্বী, এদের বাসটা খোলা, বেয়াই বাড়ি আত্মীয়তা করার জন্য গেছে। তো বেয়াই জিজ্ঞেস করছে, আমার ভাষা আপনারা বোঝেন? আমার কথা আপনারা বোঝেন? আমার কণ্ঠ বোঝেন? আইয়ুবী সাহেব সুলতানুল ওয়াইজি উনি ওয়াজ শোনাবে। আমি গ্রাম্য ডাক্তার, গ্রাম্য লাইন ঠিক করা কম্পাউন্ডার, আর কি বড়দের লাইন ঠিক করি কম্পাউন্ডার। না আমি আরবি জানি, না আরবি ফার্সি জানি, না আমি ইংরেজি জানি, না আমি কোনো ভাষা জানি। বাঙালি ক্লাস 2 পাস। ওই যে গ্রামের মুরব্বীরা বড় বড় ডাক্তার গো ওষুধ করতারে না, তা আমি কম্পাউন্ডার হিসাবে বড় বড় হুজুর গো ওষুধের এই প্রেসক্রিপশন ফইরা দেই। ওই হুজুরে এই কইছে কাকা আপনি তো বোঝেন না, তা আমি বাংলায় বুঝাই দিই। আমি আইয়ুবী সাহেবের কম্পাউন্ডার, উনি ডাক্তার, সুলতানুল ওয়াইজি, সম্রাট, ওয়াজের জগতের সম্রাট। উনি পীর, উনি চিকিৎসা দিবেন, চোখের চিকিৎসা দিবেন, দিলের চিকিৎসা দিবেন, কানের চিকিৎসা দিবেন, রুহের চিকিৎসা দিবেন। আমি লাইন ঠিক করে, কম্পিউটারের লাইন ঠিক করে করে না, কম্পিউটারের লাইন ঠিক করে কি করে না? আমার কথা আগে শুনেন। গ্রাম্য মুরব্বী মায়া বিয়া দিব, গ্রামের ভাষা বোঝে। এখন পরিচয় দেয়, আপনার ছেলে কয়টা? ছেলে হইল 5টা। কে কি করে? এক ছেলে ডাক্তার, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে ব্যাংকে চাকরি করে, আর একটাই আর 2টারে বেয়াই মানুষ বানাই পারলাম না। বহুত চেষ্টা করলাম, বহুত তদবির করলাম, স্কুলে বই খাতা দিয়া পাঠাইলাম, মাদ্রাসায় বই খাতা দিয়া পাঠাইলাম, কিন্তু বেয়াই 3টারে মানুষ করছি। এটারে ডাক্তার বানাইছি, এটারে ইঞ্জিনিয়ার বানাইছি, এটারে বিএ পাস করে আর ব্যাংকে চাকরি দিছি, আর বাকি 2টারে মানুষ বানাই পারলাম না। ওই 2টা কি গরু হইছে নি? পরিচয় যখন দেয় এই 2টা কি করে? কয়েকটায় তরকারি বিক্রি করে, দোকানদারি করে, আর একটায় গৃহস্থী করে, চাষাবাদ করে। এই 2টা মানুষের মতো মানুষ হয় না। কথা গ্রামের মুরব্বী বিয়ে শাদীতে পরিচয় দেওয়ার সময় সামনে সামনে এরকম কথা বলে কি বলে না? আপনাদের দেশে গ্রামে যে বেশি শিক্ষিত, বেশি গ্রামের মুরব্বী মানুষ পরিচয় দিতে গেলে কয় বেয়াই 3টা মায়ারে মানুষের মতো মানুষ করছে, জামাই বলিও মানুষের মতো মানুষ পাইছে। এক মাইয়া বিএ পাস, আর এক মাইয়া এমএ পাস, আর এক মাইয়া মাস্টার্স পাস। একটা জামাই ব্যাংকে চাকরি করে, আর একটা ডাক্তারি করে, আর একটা ইঞ্জিনিয়ার করে, আর 2টা বড় তো গরিব ছিলাম, এই 2টারে গৃহস্থী করে, গৃহস্থী দ্বারা বিয়া দিছি। তেমন এরা মানুষ টানুষ হয় না। আচ্ছা এগো কি হাত পাও নাই, নাক চোখ কান নাই, রান্না বাড়া করে না, গৃহস্থী করে, বোঝেন? জমি চাষবাস করে, কৃষি কাজ করে। যেই ফুটে কৃষি কাজ করে, জমিনে কাজ করে, তরি তরকারি লাগায়, তরি তরকারি বিক্রি করে, মুদি দোকান চালায়, এই ফুটে মানুষ না?
কিন্তু পরিচয় দেওয়ার সময়, বড় লোকের লাগে আত্মীয়তা করার সময়, বেআই বানাইতে সময়, শিক্ষিত মহলে পরিচয় দেওয়ার সময়, কোন ডাক্তারি কোন সার্টিফিকেট জমা দেওয়ার সময়, চাকরি নেওয়ার সময়, স্যার বহুত কষ্ট করে এ ফোলা দুটারে মানুষ করছি, আর তিনটা তো মানুষ হয় নাই স্যার, আমি অনেক খাটাখাটনি করে এই দুটারে মানুষ করছি, ওই তিনটারে মানুষ করতে নেই স্যার, আমার এই দুইটা ফুতেরে একটু চাকরির ব্যবস্থা করে দেন। এরকম বলে কি বলে না? বলে কি বলে না? তাহলে বোঝা গেল যারা শিক্ষিত হয়, শিক্ষার আলোয় আলোকিত হয়, গ্রাজুয়েট হয়, বাংলা বলেন, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, ম্যাথমেটিক্স বলেন, দর্শন বলেন, শাস্ত্র বলেন, যেটাই বলেন, শিক্ষিত হলে এদের কি কয়? কথা কয় মানুষ কয়। আর যদি বই খাতা লইয়া শিক্ষিত হয় না, ধান করা শিখছে, এরপরে মূলা লাগানো শিখছে, টমেটো লাগানো শিখছে, এদের কিন্তু কি কয় না? গরু পালে, ভ্যান চালায়, অটো চালায়, ফোলায়, এই ফোলার পরিচয় দেয় ভাই কি করবো, দুঃখ। এটা অটো চালায়, বহুত চেষ্টা করছিলাম, মানুষ করতে পারলাম না, এই কথা অটো চালাইয়া খায়। এরকম দুঃখ করে বলে কি বলে? মুরব্বীরা আমার কথা বোঝেন। আল্লাহু আকবার। তো পরিচয় দেয় যে তিনটা শিক্ষিত হয়েছে, তিনটা মানুষ, যেই দুইটা অটো চালায়, কৃষিকাজ করে, দুইটারে মানুষ কয় না। আল্লাহ কোরআনে বলে আল্লামাল কোরআন, আমি যারে কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান, তারে মানুষ বানায়। যে কোরআন জানে না সে আর মানুষ থাকে না। তোমার বাসায় শিক্ষিত হলে যদি মানুষ হয়, আল্লাহ বলে তুমি ডাক্তার বানাইতে পারো, ইঞ্জিনিয়ার বানাইতে পারো, মাস্টার বানাইতে পারো। ডাক্তার হইলে কসাই হয়, ইঞ্জিনিয়ার হইলে রড চুরি করে নেওয়ালা হয়, রাস্তার খোয়া চুরি করে, স্কুলের রড চুরি করে, ব্যাংকের রড চুরি করে। ডাক্তার হইলে চেম্বার দিয়া কসাইগিরি করে, যদি ব্যাংকে চাকরি করে তো এক ব্যাংকের পয়সা আরেক ব্যাংকে চুরি করে লইয়া লয়। তাই যেটাই চুরি করলো পয়সা, যেটাই চুরি করলো রড, যেটাই চুরি করলো খোয়া, যেটাই চুরি করলো সিমেন্ট, যেটাই চুরি করলো মানুষের কলিজা নষ্ট বানায় দেয়। কলিজার ট্রিটমেন্ট লাগে 500 টাকা, এইতে চেম্বারে লইয়া 5000 টাকা লইয়া লয়। ওষুধ লাগবো 300 টাকার, এইতে কোম্পানির নাম লইয়া লেখতে লয় 15,000 টাকা। এইতে ডাক্তার না কসাই। তো কসাই রে মানুষ বলে, ইঞ্জিনিয়ার রে মানুষ বলে, সুরারে মানুষ বলে, মাস্টার রে মানুষ বলে। আর যেতে গাছ লাগানো শিখলো, তরমুজ লাগানো শিখলো, ধান লাগানো শিখলো, যেতে জমি কয়বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ধান লাগায় দিয়ে সরমনায় চলে যায়, ধান লাগায় দিয়ে সিল্লায় চলে যায়। এটা খালি সিল্লা সোরা, সিল্লায় যায়, এটা মানুষ কয় না। আছে না নাই? আল্লাহ কি কয়? আল্লামাল ইনসান, আমি মানুষ, মানুষ, ও মানুষ, আমি ওই সময় তোরে মানুষ বানাই যখন কোরআন তোরে জানাই। যে কোরআন জানে সে মানুষ হয়। এবার এই কোরআনের 5 আয়াত, কোরআনের প্রথম সবক, এটা আম্মাজান খাদিজার কাছে গারে হেরার প্রথম মাদ্রাসায় নবীর উপরে নাজিল হয়ে খাদিজার কাছে আয়েশা নবীজি বলে লাকাদ খাশিতু আলা নাফসি, বিবি রে আমার ভয় লাগে। বুখারীর প্রথম হাদিস, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় লাগে আমি জ্বরে মারা যাব, আমার আব্বা জ্বরে মারা গেছে, আমার মা জ্বরে মারা গেছে, আমার গায়ে জ্বর এসে গেছে। বিবি রে আমার উপরে এই 5 আয়াত নাজিল হয়ে গেছে। এবার আম্মাজান খাদিজা ফ্যাক্টরির মালিক, ওই জমানার ধনাঢ্য মহিলা, ওই জমানার গার্মেন্টের মালিক, ওই জমানার সুন্দরী, ওই জমানার প্রভাবশালী খাদিজা আয়াত শুনা সাথে সাথে নবীর মাথাটারে কোলে নিয়া কাল্লা লা ইউখিজিকাল্লাহু আবাদা, কোশ্চিন কালেও আপনারে আল্লাহ নষ্ট করবে না। ইন্নাকা ইনতাসিলার রিহাম, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। ওয়াতাকজিবাল মাদুব, আপনি দুস্থ বিধবার খোঁজ করেন। ওয়াতাহমিলাল কাল্লি, আপনি অসহায় বোঝা বহনকারীর বোঝা হালকা করে দেন। ওয়াতাকরিবুজ জুয়ুব, মেহমানের মেহমানদারি করে। ওয়াতাসদিকুস সুদুক, আপনি সত্য কথা বলে। যার মধ্যে এই 5 গুণ হয় তারে আল্লাহ নষ্ট করে না।
ওই জামানার সবচেয়ে সম্ভ্রান্ত মহিলা, সবচেয়ে ধনাঢ্য মহিলা, সবচেয়ে গার্মেন্টের মালিক মহিলা, এটা বলে নবীর সান্ত্বনা দেওয়ার পরে নবীর জ্বর ভালো হয়ে গেছে। নবীর জ্বর, বুখারীর রওয়ায়াত, নবীজির জ্বর কি হয়ে গেছে। বিবি যদি মায়া দিয়ে সান্ত্বনা দেয় তো স্বামী অর্ধেক সুস্থ হয়ে যায়। আর বিবি যদি স্বামীরে স্ট্রোক করেন না ব্যারাম বানায়, কি ব্যারাম বানায়, তোমার মা আর খোঁজ লইতে পারবে না, তোমার বোনে ফোন করছে, বোনের 2000 টাকা দিতে পারবে না, মেহমান যেন আমার বাড়িতে না ইয়ে, আমি এই ফোন লইয়া রান্না বান্না খাওয়াই পারব না, তো স্বামী মিনি স্ট্রোক করে। স্বামী মিনি স্ট্রোক করে বেবা বাদা, স্বামী মিনি স্ট্রোক করে কি করে না, যে তোরে এত ডগ দেখা, এত বিএ পাস দেখা, এত মাস্টার্স পাস দেখা, এত রূপসী দেখা আনলাম, তুই ঘরের মধ্যে আয়া ঘর আলোকিত করবি কি কথা। আলোকিত মানুষ বিএ পাস, মাস্টার্স পাস, এমএ পাস, ইন্টার পাস, আরো কত কত পাস আছে না নাই, নর্মাল পাসে তো বিয়ে হয় না। কাকা আবারও খাইছে, ফোন করছে, কাকার আর জায়গা ছিল না, পরিবেশ মনমতো হইতে হয়। তো আচ্ছা, তুই ঘর সুন্দর বানানোর জন্য মায় তালাশ করে একটা ফুতের বউ, আব্বায় তালাশ করে একটা ফুতের বউ। কোন ফুতের বউ? নুরানি ফুতের বউ। যে ফুতের বউ আনলে, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, যে ফুতের বউ আনলে ঘর কি হয়, আলোকিত হয়। আলোকিত শিক্ষিত ছাড়া হয়? মহিলা মাদ্রাসার মারা চাই কি, যে মেয়েটা হেদায়া পড়ছে, হেদায়া আর হেদায়েত লেগে গেছে, নুরুল আনোয়ার পড়ছে, নুরুল আনোয়ারের নূর লাগছে, নুরুল ইজা পড়ছে, নুরুল ইজার নূর লাগছে, মিশকাতুল মাসাবি, মিশকাতের আলো লাগছে, এমন একটা ফুতের বউ আনলে ঘরটা আলো আলো হয়ে যায়। আর ফুতের বউ যদি ঘরের মধ্যে আয়া কয়, খবরদার সাবধান, এতদিন যা করছো করছো, পিছনের দিন গুজরে গেছে, আমি মেহমান রান্না খাওয়াই পারুম না, তোমার ভাই জানো না আইয়ে, তোমার বোনে জানো না আইয়ে, তোমার ওই ল্যাংরা মায় জানো না আইয়ে, তোমার ওই গরিব আব্বাই জানো না আইয়ে, এই ঘর আলোকিত হইলো না জ্বলে গেল, অন্ধকার হয়েছে কি হয় না। স্বামী কামাই করে কিন্তু ভিতরে দাও দাও করে জলে, আলো হইলে তো ফর্সা হয়ে যায়। কিন্তু এইতে যেই আলো আনছে, সোনু পাউডারের আলো, বিয়ে পাশের আলো, এরপরে এমএ পাশের আলো, এই আলোতে এইতে জ্বালাইতে জ্বালাইতে শেষ। কথা আমার বলতে আছেন আপনারা? তো আম্মাজান খাদিজা সরকার দো আলম রে কোলে নিয়া, মাথায় পানি দিয়া, 5 ওষুধ 5 কথা বলে সান্ত্বনা দিয়া, মায়ার নবী, প্রেমের নবীর সুস্থ বানায় দিয়া, এবার নবীরে বলে এত অস্থির হইলেন কা? এবার নবী বলে, খাদিজা রে, বিবি রে, বান্ধবী রে, আজকে আমার পরে হুয়া কিন্দিলুম মিনাস সামা, কৌসুম আসমান থেকে এক আলো, আসমান থেকে এক নূর আমারে 5টা সবক শিখায় দিবি। الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ومنوش তুমি জানতো না, علم الإنسان ما لم يعلم, কাল্লা সাবধান, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, তুমি জানার কারণে অহংকার করো না, ইন্না ইলা রাব্বিকার রুজা, যে বানানে वाला, যে সাজানে वाला, যে রং দেনে वाला, যে কালার দেনে वाला, যে ঢং দেনে वाला, যিনি সাজানে वाला, যিনি চেহারা দেনে वाला, যিনি সুবিন্যস্ত করনে वाला। পৃথিবীতে রং একজনে দেয়, কাটিং একজনে দেয়, ফিটিং একজনে করে, কাট কাটে একজনে, ফিটিং করে আরেকজনে, কালার আরেকজনে লাগায়, বার্নিশ আরেকজনে দেয়। ফের যদি দেই তুই সুন্দর মানুষ ওদিকে চাইছিস, ওয়াজ বাদ দিয়ে তোরে থাকবে না। ওয়াজের গতি কত ছিল বুঝতে? হ্যাঁ, আল্লাহ বলে দুনিয়াতে কেউ অন্ধকারে কিছু বানায় না, দুনিয়াতে কাট কাটে একজনে, কাট কাটিং দেয় আরেকজনে, এটা রং লাগায় আরেকজনে, ফিটিং করে আরেকজনে,
ও মানুষ, রড মিস্ত্রি আলাদা, একটা ঘর 10 লাখ টাকা দিয়া বানায়, পাইপ মিস্ত্রি আলাদা, রং মিস্ত্রি আলাদা, ডিস্টেম্বার মিস্ত্রি আলাদা, টাইলস মিস্ত্রি আলাদা, রড মিস্ত্রি আলাদা, কারেন্ট মিস্ত্রি আলাদা, সব লাগাইলো মিস্ত্রি, কিন্তু বাপ লাগাইলো না, ঘরটা অন্ধকার হয়ে যায়। সাদ লাগায় 100 মিস্ত্রি দিয়া, বেজ লাগায়, রড লাগায় 100 মিস্ত্রি দিয়া, রড মিস্ত্রির বিল দেয়, কারেন্ট মিস্ত্রির বিল দেয়, পাইপ মিস্ত্রির বিল দেয়, রং মিস্ত্রির বিল দেয়, কেউ অন্ধকারে কাম করে না। আমি আল্লাহ ইন্নী লাকা মুহিব্বুন, আমি ভালোবাসা দেনে ডাকনে वाला, আমি তোর বানানে वाला। ইয়া আইয়ুহাল ইনসান, ও আদরের বান্দা, মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা, আমি বানানে वाला, ফাসাওয়াকা, আমি সাজানে वाला, আমি রং দেনে वाला, ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম, আমি কালার দেনে वाला, আমি রং দেনে वाला, আমি সাজানে वाला, আমি কণ্ঠ দেনে वाला, আমি পাইপ লাগানে वाला, আমি গিলু লাগানে वाला, আমি তার লাগানে वाला, আমি জিব্বা দেনে वाला, আমি বলনে वाला, আমি বাতাস দেনে वाला। আল্লাহু আকবার। ও আল্লাহ, সবাই দরজা বন্ধ করে দেয়, আমি যে বানানে वाला, আমি দরজা বন্ধ করি না, আমি আলো 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 দিয়া অন্ধকারের মধ্যে কোন ঘরের মধ্যে যদি কেউ আল্লাহ বলে ডাক দেয়, আমি লাইট মেরে তারে দেখি। আমি মাওলা, আমি সাজানে वाला। ও আল্লাহ বলে আল্লামাল ইনসান, আমি মানুষকে শিখাইলাম, কি শিখাইলাম? আল্লামাল কোরআন, কোরআন শিখাইলাম। খালাকাল ইনসান, যে কোরআন শিখে সে মানুষ হয়, যে কোরআন জানে না সে মানুষ হয় না। যে শিক্ষিত হয় বর্তমান জমানায়, যে শিক্ষিত হয় তারা আলোকিত মানুষ বলে। আল্লাহ বলে যার মধ্যে কোরআনের নূর না আসে, কোরআনের নূর না আসে, কোরআনের আলো না আসে, সে ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, সাদা হইতে পারে, মিলিটারি হইতে পারে, নেত্রী হইতে পারে, মহিলা মেম্বার হইতে পারে, মুফতি হইতে পারে, পীর হইতে পারে। অনেক মুফতি যদি কোরআনের নূর না থাকে, তাহলে মাসুদের মতো ওই মুফতি গোমরা। ওই যে ইসলামী ফাউন্ডেশনের মুফতি, এদের নাম জানো কি? এই যে নতুন শেখ হাসিনার জান্নাতি কইছে কফিলউদ্দিন সরকার, কফিলউদ্দিন সরকার, এই কফিলউদ্দিন সরকার শেখ হাসিনারে জান্নাতি ফতোয়া দিয়া দিছে। এরকম মুফতি যদি হাজারো মুফতি হয়, আর এদের ভিতরে যদি কোরআনের নূর লাগায়, ওইদের কথাও ঠিক আছে। শেখ হাসিনা ছাপা বানাইতারে, রাত্রে ভোট বানাইতারে, নতুন আবিষ্কার করতারে, ক্যানেল সাগরের মধ্যে দিয়া রাস্তা বানাইতারে, মেট্রো রেল বানাইতারে, পাহাড়ের উপরে নতুন কিছু বানাইতারে। যেটা আল্লাহর জমিনে এক মহিলা মানুষ এত কিছু বানায়, আল্লাহ কয় তুই এত কিছু বানাইলি, আবার মাঝে মাঝে রাত্রে বেলায় কান্দে, আবার মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে, আবার মাঝে মাঝে কোরআন পড়ে। যে এত তাহাজ্জুদ পড়ে, এত কোরআন পড়ে, আল্লাহ কয় যা যা করে জান্নাতের মালিক বানায়া দিলা। ভুল কইছি? অনেক পীর আছে, পীরের মধ্যে কোরআন নাই, এ পীরে মুরিদের গোমরা বানায়া দেয়। অনেক বক্তা আছে কোরআন শরীফ সুন্দর কইরা আয়াত পড়ে না। আল্লাহ কয় ফাযাক্কির বিল কুরআন, ওয়াজ করো কোরআন দ্বারা। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ, কোরআন এটা ওয়াজ, কোরআন এটা নূর, কোরআন এটা প্রেম, কোরআন এটা বাতি। কোরআনের বাতি যে ঘরে লাগে, এই ঘর আলোকিত হয়ে যায়। কোরআনের এই নূর যে দিলে লাগে, এই দিল আলোকিত হয়ে যায়। মাস্টার পাস না করলেও আলো আলো হয়ে যায়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমবিএ পাস করে নাই, মাস্টার্স পাস করে নাই। গোলাম কারো কৃষ্ণ সিরিয়ার গোলাম,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওইখান থেকে এত কথা আসলাম। আম্মা জান খাদিজা নবীর প্রেমে পইরা নবীর এই প্রথম 5 আয়াত শুইনা, 5 কোরআনের শিক্ষার আয়াত শুইনা বলে, নবী ও আমার জিন্দেগীর যত মাল আছে সব আপনার কদমে দিয়া দিলাম। খাদিজা মালও দিয়া দিল, জীবনও দিয়া দিল, যৌবন দিয়া দিল, মালের ম্যানেজার নবীজিরে বানাইলো, 15 বছর সংসার করছে। এবার নবী যেদিন তেলাওয়াত করা শুরু করে দিছে, এবার নবী এসে বলে, নবী ও আমার প্রেমিক বন্ধু, আপনার একটা নতুন উপহার দিব। কি বলে? এই জায়েদ সুন্দর একটা গোলাম, কপাল সুন্দর, নাক সুন্দর, ঠোঁট সুন্দর, সুন্দর 8 বছরের একটা গোলাম, এটার উপহার দিলাম। নবী এটা দেখে বড় খুশি হয়েছে। তোমার মা আসেনি? বলে মা ডাকাইতেরা মেরে লাইছে। আব্বা আসেনি? বলে আব্বা কাফের, সিরিয়াতে ইহুদি। তাহলে তুমি আমার আব্বা বলবা, খাদিজারে মা বলবা। এবারে 8 বছরের গোলাম নবীর পিছে পিছে ঘোরে, আর নবীর কাছে কোরআনের যে ওহী নাজিল হয় 8 বছরের যায়। এবার যে কোরআনের আয়াত নাজিল হয় এগুলি মুখস্থ করে। যেমন একজোখানার বাচ্চারা দেখেন না, অটোওয়ালার ছেলে, ভ্যানওয়ালার ছেলে, নৌকার মাঝির ছেলে, নৌকার মাঝির ছেলে 8 বছর বয়স হাফেজে কোরআন। ভ্যানওয়ালার ছেলে 8 বছর বয়স হাফেজে কোরআন। আছে না নাই? সিরিয়ায় হারেসার বেটা যায়েদ নবীর কাছে আইসা, এবার নবী যা বলে যায়েদ হৃদয়ের মধ্যে লাগায় লয়, কোরআনের নূর লাগায় লয়, কোরআনের সবক লাগায় লয়। এবার এই যায়েদ কোরআনের নূর যে লয়, সে আলোকিত মানুষ হয়ে যায়, সে দামি হয়ে যায়, সে আল্লাহ তারে টর্চ লাইট মেরে দেখে। এবার এই যায়েদ নবী ঘরে আর যায়েদ কোরআন পড়ে, নবীর উপরে যা তেলাওয়াত করে 8 বছরের যায়েদ কইরা কইরা সব মুখস্থ কইরা লায়। এবার সিরিয়া থেকে কাফেলা আসছে, মক্কায় হজ করে, দেখে যে কিরে যায়েদের আব্বা হারেসা সিরিয়াতে হাউমাউ করে কান্দে, কবিতা লেখে, আরবিতে বড় কবিতা আছে। হায় আমি যদি আমার ছেলে হারেসারে না পাই তো সূর্য জনম গুদলিত কাঁদবো, আমি সূর্য সমান সম্পদ দিয়া দিব, আমার হারেসার জন্য সাগর পরিমাণ কাঁদবো। আরবি শের লেখে আর কান্দে। এবার সিরিয়া গ্রাম্য হাজিরা কয়, ইরে যায়েদ তোর আব্বা দি কাঁদতে কাঁদতে পাগল করা, তুই বেটার পিছে পিছে গরস কা। এবার যায়েদ আরবি নওজোয়ান, ফিলিস্তিনের ছেলে, ফিলিস্তিনের কোন মুসলমান এটা দুর্বল হয় না, এটা ইহুদিরে ভয় করে না, কাফেররে ভয় করে না, এটিএম ভয় করে না, বোমা ভয় করে না। এটা বলা যার দিনের মধ্যে কোরআন আছে ও সারা দুনিয়ারে তছনছ করে দেয়। তো যায়েদ 8 বছরের বাচ্চা বাবার কাছে চিঠি লিখছে, বাপ দেখেননি, বাপ আমার জন্য আর কাঁদবেন না, সাগর পরিমাণ কায়দাও লাভ নাই, সূর্য পরিমাণ কায়দাও লাভ নাই। আমি এমন এক নবুয়তের চন্দ্র পাইলাম, এমন এক নবুয়তের সূর্য পাইলাম, এমন এক প্রদীপ পাইলাম, এমন এক নূর আমি গলায় লাগাইলাম, যে নূর আমার সিনায় লাগাইয়া আমার ভিতরটা নূরানি বানাইলা। আচ্ছা, বাপের কাছে যদি হারানো মানিকের কথা বলছি, হারানো মানিকের চিঠি যদি বাপের কাছে পৌঁছায়, তুই বাপ পাগল হয়ে দৌড়ায় কি দৌড়ায়? তুই বাপ সিরিয়া থেকে বাইরে লইয়া 2 বস্তা স্বর্ণ লইয়া পাগল হইয়া মক্কাতে আইসা বলে, খাদিজার বাড়ি কোনটা? এই তো শিল্পপতি খাদিজার বাড়ি। এই বাড়ি মোহাম্মদকে? বলে এই যে মোহাম্মদ। বলে মোহাম্মদের তুল্লায় দিয়া বলে, ওগো কোরাইশি, ওগো হাশিমি, ওগো মোহাম্মদ, ওগো কামিলি, ওগো কমলিওয়ালা, ওগো মারিফতওয়ালা, ওগো নূরওয়ালা, ওগো সৈয়দওয়ালা, ওগো শরীফওয়ালা, আতওয়ার আপনি, আহরাম আপনি, আফজাল আপনি, নূরওয়ালা আপনি, শ্রেষ্ঠ আপনি, মর্যাদা আপনার, ভাষা আপনার, সুন্দর আপনার। বইলা বইলা বলে, গো আমার একটা ছেলে হারায় গেছে, যদি ফিরে দিতে তাহলে 1 বস্তা স্বর্ণ দিয়ে দিতা। নবী বলে, হারেসা
সিরিয়া থেকে আসছো, স্বর্ণ নবী পাগল না, স্বর্ণ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। আমার আল্লাহ আমারে পাহাড় স্বর্ণ বানায় দিতে চায়, আমি পাহাড় স্বর্ণ বানায় নিতে চাই না। এক বেলা খায় আর এক বেলা না খেয়ে থাকে। ওগো হারেসা, তোমার ছেলে যদি যায় তাহলে লইয়া যাও। এবার হারেসা জায়েদ রে ডাক দিছে, জায়েদ এদিকে আয়। নবী এসে জড়াইয়া ধরছে, 8 বছরের বাচ্চা। ওই যে তোর আব্বা, ওই যে তোর চাচা, কয় হ্যাঁ। কয় তাই যাও? কয় না না, ওই মাস্টারের কাছে, ওই বাবার কাছে যাব না যার মধ্যে কোরআনের নূর না। নবী ও মায়ার নবী, ও প্রেমের নবী, আপনার কাছে এসে কোরআনের নূর লাগাইলাম, হৃদয়টা নুরানি বানাইলাম, আলোকিত মানুষ হইলাম। আগে কোনোদিন এই শিক্ষা পাই নাই, আগে কোনোদিন এই শিক্ষা পাই নাই। নবী আমি কোরআনের নূর শিখলাম, আল্লাহর নূর শিখলাম, আপনার কোরআনের নূর লাগাইয়া আল্লাহ দেখি। এখন আমি বাইতুল্লাহ করলে আল্লাহ বললে মজা পাই, গাছে তাকাইলে আল্লাহ বললে মজা পাই, আপনার পিছনে আল্লাহ দেখি। আমার ওই যে বাবার কাছে এই কোরআনের ইলম নাই, ওই বাবার কাছে আমারে ফিরাইয়া দিয়েন না। তো নবী বলে যাও না, তোমার তো বাবা লাগে। এবার যায়, নবী জোর করে ধাক্কা দিয়া দেয়, যাও যাও হারিসা, তোমার ছেলে লইয়া যাও। এবার হারিস যায়, হাদিসে লেখে নবীর গলা জড়ায় ধরে কাঁদে, আমি না কোরআনের এই নূর বাদ দিয়া মারে তারায়া দিয়েন না। জায়েদও কান্দে, প্রেমের নবীও কান্দে, আসমান কাঁদাকাঁদি লাগাই দিছে। জিবরিল আমিন সূরা আহজাবে জায়েদের নাম লিয়া নাজিল হয়ে গেছে। জায়েদের নাম, আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, কিন্তু জায়েদ 8 বছরে জায়েদের নাম সূরা আহজাবে আছে কি নাই? ওয়াকাদা যায়েদুন, যায়েদ কোরআনের যে নূর লাগায়, আল্লামাল কোরআন, যে কোরআন শিখায়, যে কোরআন জানে, আল্লাহ বলে খালাকাল ইনসান, সে মানুষ হয়ে যায়। আজকে সবাই চাই আমার ছেলেটা মানুষ হোক, আমার মেয়েটা মানুষ হোক, সমাজটা আলোকিত সমাজ হোক, সমাজটা আলোকিত মানুষ দ্বারা বইরা যাক। আন্দোলনের স্লোগান দেশের সরকার, ভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি, বড় বড় প্যারামেডিক্যাল, এটা সেটা বানাইয়া এই স্লোগান দেয় কি দেয় না? এবার কোরআনের নূর, এই কথা থেকে এত দূর। কোরআনের নূর যদি, কোরআনের শিক্ষা যদি, কোরআনের তার যদি যেই ঘরের মধ্যে লাগে, এই ঘরটাই নূরানি হয়ে যায়। কোরআনের তার জায়েদের ভিতরে লাগছে, তো 8 বছরের জায়েদের দাম কোরআনে কারিমে আল্লাহ নিজে নাম লিখে দিছে। এবার কোরআনের নূর যদি চাষির গায়ে লাগে তো চাষি দামি হয়ে যায়, মাঝির গায়ে লাগে তো মাঝি দামি হয়ে যায়, মাঝির ছেলের গায়ে লাগে তো মাঝির ছেলে দামি হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআনের নূর, কোরআনের শিক্ষা লাগাইলে আলোকিত মানুষ হওয়া যায়। এবার আরেকটা ঘটনা কই। সরকার দো আলম ফাতে মক্কা, মক্কা বিজয় হয়ে গেছে। সফল রাষ্ট্রনায়ক হিসাবে 10,000 সাহাবী লইয়া মদিনা থেকে মক্কায় ঢুকতেছে। নবীর মাথা ঢাকা জোয়াটা নিচা হইয়া নত হইয়া মিশাই দিছে। মক্কার বাইতুল্লাহর কাছে যায় বলে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম, আজকে কারো উপরে কোনো আঘাত নাই, কোনো প্রতিশোধ নাই, সবাইরে মাফ করে দিলাম। যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তার মাপ, যে বাইতুল্লাহে ঢুকবে তার মাপ, যে নিজের কামরায় ঢুকবে তার মাপ। কিন্তু 14 জন দাগী আসামি, এই 14 জন ইসলামের ঘোর দুশমন, এগুলি সিটার বাটপার। সাধারণ মানুষের মাফ করা যায়, গুনাহগার করে মাফ করা যায়, কিন্তু যারা দাগী আসামি, সন্ত্রাসী, ইসলামের নামে কলঙ্ক করে, এগুলিরে মাফ করা যায় না। নবীজি বলে, ইসলামের কলঙ্কিনী করনে वाला দাগী আসামি, এই 14 জনের মাফ করা যাবে না। আল্লাহ এমন দয়ালু, আল্লাহ এমন মায়াশীল, আল্লাহ এমন বন্ধু, আল্লাহ এমন প্রেমিক। আল্লাহ বলে, নবী ও তুমি বানাও না,
আমি যারে চাই যে আমার রাত্রে বেলায় মুসিবতে পড়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, কোরআনের নূর লাগাইতে দেরি, ও দাগি আসামি হইলেও আমি তারে বন্ধু বানাই, ও দাগি আসামি হইলেও আমি তারে মাফ করে দে। নবীজি ঘোষণা দিয়ে দিছে মাফ করা যাবে না। 14 জনের নাম, 1 নম্বরে আবু জাহেলের ছেলে ইকরামার নাম, আবু জাহেলের ছেলে ইকরামা লিডারের নাম, ওয়াহশির নাম, হযরত হামজার কাতিল ওয়াহশির নাম, দুজানার নাম উমাইর ইবনে উমাইর ইবনে উকবা বড় ডাকাত নবীরে মারতে গেছে। এরকম 14 জনের নাম লিস্টি করে দিছে। এই 14 জন সব নৌকা পাড়ি দিয়া, নৌকায় উঠা, দেখেন না নৌকায় ছত্রছায়া বানায়া ওপারে পাড়ি দিয়া বাঁচতে যায়। এই 14 জন নৌকায় উঠা, ওই জমানার সাফিনা জাহাজে উঠা সাগর পাড়ি দিয়া, জেদ্দা সাগর পাড়ি দিয়া ওপার জর্দানে চলে যাবে। মক্কা ওয়ালারা আমি একবার ইয়ামান থেকে, জর্দান থেকে ট্রলারে জাহাজে জেদ্দা আসা যায়, উপর থেকে ওরা ছাগল নিয়ে আসে। এই নদীর মধ্যেই ওরা আমাদের দেশে যেমন মেঘনা পাড়ি দিয়ে, তো এরকম নাপ নদী পাড়ি দিয়ে মায়ানমারে যায়। ওদিন মায়ানমারে গেছি, নাপ নদী পাড়ি দিয়ে বর্ডারে যায়। আবার এরকম তুই সাগর পাড়ি দিয়া, জেদ্দা সাগর পাড়ি দিয়া ইকরামা লিডার এতেরা ওপারে রওনা দিছে। যে নদীর মাঝে গেছে এমনি তুফান শুরু হয়ে গেছে, কালো মেঘ হইছে, তুফান শুরু হয়েছে। তুফান হইলে নৌকার অবস্থা কেমন হয়? মাঝিও কাঁপে, নৌকায় যারা যাত্রী এরাও কাঁপে। এবার ইকরামা বলে, এ নৌকার মাঝি রে, ও নৌকার মাঝি, তুই তোর বাদাম টেনে দে, তুই তোর পাল তুলে দে। বাদাম বাইনা দিলে, পাল টেনে দিলে বাতাসের গতিতে গতিতে নৌকা তীরে যে ভিজবে, ভিড়বে, আমরা বাইচা যাব। নৌকার মাঝি তো নৌকার মাঝি, নৌকার মাঝি মদিনাওয়ালার ছাত্র, মোহাম্মদ ওয়ালার ছাত্র, কোরআনের ছাত্র, কোরআনের নূর নাগানেওয়ালা। নৌকার মাঝি বইটা ভাই আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে আর বইটা ভাই। তুফানের মধ্যে নৌকা উথাল পাতাল করে। ইকরামার রাগ হয়, লিডারের ছেলে, আবু জাহেলের ছেলে, বড় বড় দূরদর্শী নেতারা, কিরে মাঝির বাচ্চা মাঝি, কিরে নৌকার খেওয়া নৌকার মাঝি, তোরে না কইলা ওরে মাঝি রে, তুই নৌকার পাল তুলে দে, ও মাঝি তুই বাদাম টেনে দে, তুই বাইসা যাবি। নৌকার মাঝি পাল তুলে দিয়া বাদ দিয়া বলে, এ ইকরামা, এ লিডার, এমনি বাঁচা যাবে না। এবার নৌকার মাঝি পড়ে, আল্লামাহু শাদীদুল কুওয়া ওয়ান নাজমি ইযা হাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আহা, এ লিডারের বেটা, এ নৌকার মাঝি, বাদাম তুলে দিলে বাঁচতে পারবে না, পাল তুলে দিলে নৌকা বাঁচবে না। বলে কিসে বাঁচবে? বলে এই নৌকা যদি বাঁচাইতে চাও তো মুহাম্মাদের পরে তরি ভিড়াইতে হবে। মাঝিও শিক্ষিত, মাঝির সিনার মধ্যে কোরআন লেগে গেছে। তাই কোন তরি? এবার কয় আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যে ইলম জিবরিল নবীর শিখায় দিছে, আসমানের কোরআনের নূর, যেটা নবীর আল্লামাহু শাদীদুল কুওয়া নবীর ওহীর মাধ্যমে শিখায় দিছে। ইকরামারে ওই কোরআনের ইলম ছাড়া, ওই কোরআনের তার ছাড়া, ওই কোরআনের সুতা ছাড়া নৌকা মুহাম্মাদের তরে তরি ভিড়ানো ছাড়া এই তুফানে নৌকা বাঁচবে না। এবার ইকরামার হৃদয় গলে গেছে মাঝির তেলাওয়াতে। ইকরামার হৃদয়, লিডার ইকরামার হৃদয় গলে গেছে মাঝির তেলাওয়াতে, মাঝির কোরআনের নূর দ্বারা। ইকরামা বলে, মাঝি রে, তাহলে তোর তরি, তোর নৌকা মুহাম্মাদের তরে ভিড়া। ইকরামা এবার নৌকা মাঝিরে বলে, মুহাম্মাদের তীরে তোর তরি ভিড়া।
বিরাইতে দেরি ইকরামা বোরকা পরে রাত্রে বেলায় যায় বলে নবী রে কি কোরআন লাগাইলে কি নূর লাগাইলে কি আতর লাগাইলে কি গিরান লাগাইলে নৌকার মাঝিও দি আলোকিত হয়ে গেছে নৌকার মাঝিও দি শিক্ষিত হয়ে গেছে নৌকার মাঝির সবকে নৌকার মাঝির প্রেমে আমি ইকরামারে নিয়ে আইছে আমারে কোরআন ওয়ালা বানায় দেয় আমারে মুসলমান বানায় দেয় আজকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না হইলে এ সমাজ ভালো হবে না এ জাতি ভালো হবে না কাঠ মিস্ত্রি সাহাবী ওমর রে দাওয়াত দিয়ে দিয়া মুসলমান বানাইছে খাব্বাব ইবনুল আরাত ওমরের মতো মানুষ রে টিভিশনি করনে वाला মোল্লা খাব্বাব ইবনুল আরাত টিভিশনি করনে वाला টিভিশনি যে বাং আরবি পড়ায় এইটারে দেয় 150 টাকা যে ম্যাথমেটিক্স পড়ায় এইটারে 15000 টাকা দেয় এতে অঙ্ক পড়ায় এইটারে 16000 টাকা দেয় এতে ইংরেজি পড়ায় এইটারে 28000 টাকা দেয় প্রাইমারি বানায় দেয় হাই স্কুল বানায় দেয় বড় বড় রুম বানায় দেয় বড় বড় প্রশাসনিক ঘর বানায় দেয় এই যে নুরানি মাদ্রাসা মানুষের চাঁদা দিয়া দিয়া কয়েকজন হাফেজ রাখে 4000 টাকা বেতন 5000 টাকা বেতন শেষ রাত্রে উঠা 8 বছরের বাচ্চারা কোরআনের নূর লাগায় কোরআনের প্রেম লাগায় এদের কোরআনের প্রেম আর নূর লাগানোর কারণে এর বাবার ঘরের মধ্যে নূর হয় এ শিক্ষিত হয় এ আলোকিত মানুষ হয় এ আব্বারে আব্বা বলে ডাক দেয় আব্বারে একটা জামা কিনে দেয় আব্বারে একটা লুঙ্গি কিনে দেয় মার জানাজা নামাজ লইয়া হাউমাউ কইরা কান্দে আর তুমি যেটা ইঞ্জিনিয়ার বানাইলা ডাক্তার বানাইলা প্রফেসর বানাইলা এটা জানাজার দোয়া জানে না এটা রড চুরি করে এটা সিমেন্ট চুরি করে এটা ব্যাংকের টাকা চুরি করে এটা অমুক জায়গার পয়সা চুরি করে এটা গম চুরি করে সাবধান আলোকিত মানুষ বানাইতে গেলে কোরআনের নূর লাগানো লাগে নৌকার মাঝি কোরআনের নূর বইটা ভাই আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদি মা আওহা ইকরামা কাঁদে আর বলে নবী ও নৌকার মাঝির মাস্টারিতে নৌকার মাঝির সবকে আমার দিন ভালো হয়ে গেছে আমার কোরআনের নূর লেগে গেছে আমারে মুসলমান আমারে আলোকিত মানুষ বানার এখন তুমি মাস্টারে 25000 দাও ম্যাডামেরে 22000 দাও মাস্টারে শিখায় ওরে ও কুয়ার ব্যাং ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে প্রাইমারির মাস্টার প্রাইমারির ম্যাডাম 2 জন শিক্ষক 3 জন শিক্ষিকা বয়স হয়ে গেছে এই 6 জন জুনিয়র টিচার ট্রেনিং সেন্টারে প্রাইমারি সেন্টারে সব বুইরা বুইরা মাস্টারে বিএ পাশে রে এমএ পাশে রে বিএ পাশ করা চাকরি হয় না 5 লাখ ঘুষ না দিলে চাকরি হয় না ম্যাডামের চাকরি হয় না এই ম্যাডাম রেলইয়া এই নওজোয়ান শিক্ষিত ছেলেটি রেলইয়া তুমি যে এই কোমলমতি শিশু বাচ্চাগুলি রে সোনার মানিক রে 8 বছরের বাচ্চারে 9 বছরের বাচ্চারে 5 বছরের শিশুরে মাস্টাররা স্কুলে লইয়া ওরে ও কুয়ার ব্যাং বর্ষাকালে গ্যাঙর গ্যাঙর ডাকে এটা কোনো জাতি হইতে পারে নাকি যে জাতি ব্যাঙের শিক্ষা দেয় এ জাতির শিক্ষাকে শতবার ধিক্কার দেয় কতক্ষণ হাঁসের নাচুনি শিখায় প্যাক 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 কোটি টাকা দিয়া বিল্ডিং বানাইলা 10 কোটি টাকা খরচ করলা 10 কোটি টাকার মাস্টার লাগাইলা কম্পিউটার দিলা আর্ট করলা ঘরের মধ্যে এই মিনা রাজুর ছবি ব্যাঙের ছবি আঁকলা শুয়োরের ছবি আঁকলা হনুমানের ছবি আঁকলা বাঘের ছবি আঁকলা আর আমার নবীর মায়ার এতিম উম্মতের আমার আল্লাহর বানানো আল্লাহর দোয়া বানানো এই বডিটা আল্লাহ বলে তোর শিশুটারে আমি বানানেওয়ালা আমি বডি দেনেওয়ালা আমি চোখ দেনেওয়ালা আমি জিহ্বা দেনেওয়ালা আমি যদি একটা শিশুরে প্রতিবন্ধী বানায় দিতা তো পৃথিবীর কোনো শক্তি আসেনি এটারে কোনো জায়গায় নিয়ে ঠিক বানাই তারে কি হয় কি হয় না হয় কি হয় না তোর শিশুটারে আমি প্রতিবন্ধী বানাই না তোর শিশুটারে আমি এত সুন্দর একটা
কণ্ঠ দিলাম, একটা নাক দিলাম, একটা চোখ দিলাম, একটা মাথা দিলাম, একটা মেমোরি কার্ড দিলাম, একটা সুন্দর চেহারা দিলাম, একটা মেয়ের সুন্দর কালার দিলাম, একটা ছেলের সুন্দর কালার দিলাম, একটা মেয়ের সুন্দর চুল দিলাম, সুন্দর অবয়ব দিলাম, সুন্দর কাঠামো দিলাম। বানানেওয়ালা আমি, সাজানেওয়ালা আমি, রং দেনেওয়ালা আমি, রূপ দেনেওয়ালা আমি, ঢং দেনেওয়ালা আমি। আমি না রাত্রে ঘুমাই না, আমি রাত্রে দরজা খুইলা আমি তাকায়া থাকি, দেখিনি কেউ আমার কোরআনের প্রেমিক হইয়া, দেখিনি কেউ আমার আল্লাহ বইলা ডাক দেয় কিনা। তুমি এই কোমলমতি বাচ্চাটারে আলিফ শিখাইলা না, আল্লাহ শিখাইলা না, রহমান শিখাইলা না, গফফার শিখাইলা না, জব্বার শিখাইলা না, সত্তার শিখাইলা না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, মাওলার নাম শিখাইলা না। তুমি এই কোমলমতি বাচ্চাটারে 50,000 টাকা দিয়ে ভর্তি করে, 30,000 দিয়ে ভর্তি করে, ম্যাডামের বেতন 25,000, মাস্টারের বেতন 60,000, বিল্ডিং বানায় দিলা, কোটি কোটি টাকা খরচ কইরা, সরকারের ছবি দিলা, শিক্ষামন্ত্রী বানাইলা, অমুক বানাইলা। আর আমার এই সোনার বাচ্চাগুলিরে নিয়া হাঁসের ফেকফেকানি, ব্যাঙের গ্যাঙর গ্যাঙর, ময়ূরের নাচ, কুত্তার নাচ, বিলাইয়ের নাচ, হনুমানের নাচ, এই নাচনি কাদানি শিখাও। এই শিক্ষা কোনো শিক্ষা না। যে জাতি শিক্ষার নামে এই কোমলমতি বাচ্চাদেরকে ব্যাঙ আর জানোয়ার, হনুমান আর কুত্তা, হাঁস বানায়, ওই জাতির শিক্ষাকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। ওই জাতিকে সচেতন করে দিতে চাই। ও বাপ, আমি যদি পারতাম বাপ তোর পায়ে জড়ায় ধরতা। ও শিক্ষামন্ত্রী, আমি তোর পাও জড়ায় ধরতা। ও শিক্ষা রেডিওটিও, আমি তোর পাও জড়ায় ধরতা। এ কোরআন ছাড়া, এ কোরআনের নূর ছাড়া কোন জাতি আলোকিত মানুষ হয় না। আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি ভাষা শিখাইলাম কোমলমতি বাচ্চাটারে, আগে মানুষ বানাইলাম, আগে কোরআন শিখাইলাম, এরপরে মানুষ বানাইলাম, এরপরে বলে আল্লামাহুল বায়ান। আমি কথা বলা শিখাইলাম। কতখানি এ কথা যদি কোনো বাচ্চা আমি না শিখাই দেই, তারে অডিটিয়াম নিয়া নতুন ওই যে নতুন প্রযুক্তি কি বানাইছে শেখ হাসিনারে ধন্যবাদ দেই। এই যারা কথা বলতে পারে না, প্রতিবন্ধী হয়, এদের জন্য স্কুল বানাইছে। তাহলে আমি যদি কোনো বাচ্চারে প্রতিবন্ধী বানাই, বাক শক্তি নিয়ে নেই, জবান শক্তি নিয়ে নেই, তাহলে কি করছি তুই? আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। আমি না তোরে বানাইলাম, আমি না তোরে সাজাইলাম, আমি না তোরে রূপ দিলাম, আমি না তোরে কালার দিলাম, আমি না তোরে কণ্ঠ দিলাম, এবার আমি না তোরে বলা শিখাইলাম। কি বলবি কোমলমতি বাচ্চারে? স্কুলে যে কি বলা শিখাবি? যিনি বানানেওয়ালা, যিনি সাজানেওয়ালা, ফুল দেনেওয়ালা, ফল দেনেওয়ালা, গ্রাম দেনেওয়ালা, কলিজা দেনেওয়ালা, এই কোমলমতি বাচ্চারে বলাও তোমার আমার রব হলো আল্লাহ, তোমার আমার রব আল্লাহ। এ হাঁস আল্লাহ বানানেওয়ালা, এ ব্যাঙ আল্লাহ বানানেওয়ালা, এ ময়ূরী আল্লাহ বানানেওয়ালা। আল্লাহ বলা শিখাও, আল্লাহ বলা শিখাও। তুমি এই কোমলমতি বাচ্চাটারে আল্লাহ শিখাইলা না, নবী শিখাইলা না, আবু বকর শিখাইলা না, জান্নাত শিখাইলা না। ব্যাঙের ঘুঙুর ঘুঙুর ডাক শিখাও, হাঁসের প্যাকপ্যাকানি শিখাও, শিয়ালের ডাক শিখাও, হনুমানের ডাক শিখাও, কুত্তার নাচ শিখাও। ক্লাস 7 এর বইতে সেক্স পিরিয়ডের আলাদা বই বানায়া সেক্স শিখাও। নেটওয়ার্ক দিয়া শিক্ষা শিখাও। যে শিক্ষা আল্লাহ বলে কোরআন দিয়া দিলাম, নুরানি বানায়া দিলাম, কোরআনের তার দিয়া দিলাম, কোরআনের মারিফত দিয়া দিলাম, কোরআনের কালেকশন দিয়া দিলাম, কোরআনের প্রেম দিয়া দিলাম, কোরআনের জীবী দিয়া দিলাম। তুমি এই ছোট্ট শিশু বাচ্চাটারে, ও বাবা, ও নেতা, ও গ্রাজুয়েট ওয়ালারা, তুমি এই বাচ্চাটারে আল্লামাহুল বায়ান
ভাষা শিখাইলা না, আল্লাহ বলা শিখাইলা না, নবী বলা শিখাইলা না, আল্লামাল কুরআন আর রহমান শিখাইলা না, রহিম শিখাইলা না। তুমি যে জাতি আল্লাহ না বলাইয়া ব্যাং বলায়, এ জাতির শিক্ষামন্ত্রী, এ জাতির শিক্ষকের আমি শতবার হাজারবার কোরআন ধরে ধরে ধিক্কার জানাই। আসো 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 মোকাবেলা। একটা নুরানির ছেলে, একটা নুরানির ছেলে কোরআনটা সুন্দর করে পড়তে পারে, সূরা ইয়াসিন মুখস্থ, সূরা আর রহমান মুখস্থ, ও ইংলিশও লিখতে পারে। নুরানির ছেলে ইংলিশও লিখতে পারে, মাতৃভাষা বাঙালি আমরা, মাতৃভাষা মায়ের ভাষা। নুরানির ছেলেরা যত সুন্দর হস্তলিপি। চ্যালেঞ্জে আসো, চ্যালেঞ্জে আসো। আমার চ্যালেঞ্জ দরকার নেই। শিক্ষামন্ত্রী ডিপার্টমেন্টের এক ম্যাডাম, ওই ম্যাডাম রে আমি ধন্যবাদ দেই, ওই ম্যাডাম পুরা জাতিকে উপহার দেই। ম্যাডাম রে আমি পারলে স্বর্ণের চেন দিতাম। ম্যাডাম বলছে আমি আমার মেয়েটারে স্কুলে শিক্ষার জন্য পাঠাইলাম, মানবতার জন্য পাঠাইলাম, মানুষ বানাবার জন্য পাঠাইলাম। আমি আমার মেয়েরে ডিম বাজার জন্য, পেঁয়াজ কোটার জন্য, আমার মেয়েরে নাচ শিখানোর জন্য পাঠাই নাই। ও মাস্টার কোটি কোটি টাকা বেতন দিয়া, কোটি কোটি টাকা গাইড দিয়া, কোটি কোটি টাকা খরচ করা বইয়ের সাবজেক্ট না বানাইয়া কোন 18 বছরের মেয়েরে, কোন 15 বছরের মেয়েরে যদি এই নর্তকী, এই নর্দম জমানায় নেট কিনে দেয়, বইয়ের সামনে না বসে, এই ছেলে আর মেয়ে নষ্ট হয়ে যায়। ম্যাডাম শিক্ষামন্ত্রীর একজন বড় চমৎকার করে বলছে, আমার আফসোস লাগে, মনে চাই প্রাইমারির মাস্টারগুলিরে জ্বালায় দেই, মনে চাই এই হাই স্কুলের ধোঁকাবাজদেরকে, এই শিক্ষকদেরকে জ্বালায় দেই, যারা একটা বাচ্চাকে ইংরেজি শিখাইতে পারে না, অঙ্ক শিখাইতে পারে না। নুরানিতে যাইয়া দেখি, নুরানির বাচ্চারা আরবিতে যেমন বলে, সূরা ফাতিহার তরজমা আরবিতে করতে পারে, ইংরেজিতে করতে পারে, মাতৃভাষায় করতে পারে। তোমার 8 পাস, তোমার 9 পাস, তুমি তো এখন পরীক্ষা ছাড়া অটোতে পাস করায় দাও। আমাদের একটা নুরানির বাচ্চারে সামনে নাও, ওর হস্তলিপি, ওর হাতের লেখা দেখো, ওর বাংলা হাতের লেখা দেখো, ও ইংলিশ হাতের লেখা দেখো, ওর আরবি হাতের লেখা দেখো। নতুন এই প্রজন্মকে, নতুন এই কোমলমতি বাচ্চাদেরকে যদি জাতিকে আলোকিত বানাইতে চাও, তাহলে আবারও কোরআন ওয়ালার কাছে আমি যে বয়ান করি, আমার এই বয়ানের অবদান হলো প্রাইমারি স্কুলের মাস্টার মাওলানা আশরাফ আলী সাহেব, গহরডাঙ্গা মাদ্রাসার ফারেক। ওনার অবদানে আমি এই লেখাপড়া শিখছি। এখন কি শিখেছি? ওনার এক কওমি মাদ্রাসার আলেম, প্রাইমারি স্কুলের হেড মাস্টার। এখনো প্রতিদিন আমি ওনার জন্য কান্দি, এখনো রোজানা কান্দি। এমন মাস্টার বানাও যে মাস্টার যদিও নৌকার মাঝি হয়, যদিও কালো দেখা যায়, যদিও গ্রাম্য হয়, যে মাস্টারে মাওলার প্রেম শিখায়, কোরআন শিখায়, মাতৃভাষা শিখায়। ব্যাঙে গাঙ্গুর গঙ্গুর ডাকে, এটা জাতির ভাষা না, এটা কোমলমতি বাচ্চার প্যাকপ্যাকানি, এটা শিক্ষা হইতে পারে না, নাচ এটা শিক্ষা হইতে পারে না। সব এটিও, সব ডিও, সব বড় বড় শিক্ষিতরা কিনা টিচিং ট্রেনিং সেন্টারে সব একলগে লইয়া এই নতুন প্রজন্মরে 10 কোটি টাকা খরচ কইরা মহিলা করে নিয়ে মহিলারা আসে, এমন এমন নাচ শিখায়। তুমি জাতিকে, ও বাবা, ও নেতা, ও ভাই, এই জাতিকে যদি মানুষ বানাইতে চান, আলোকিত মানুষ বানাইতে চান, আপনার মেয়েকে যদি আলোকিত মানুষ বানাইতে চান, সমাজ আলোকিত বানাইতে চান, তো জাতিকে কোরআন দেন। আল্লাহ বলেন, আপনি যেমন কইছেন, কি কয়, হুজুর 5টা ছেলে, 3টারে মানুষ বানাইলাম, 2টারে মানুষ বানাইতে পারলাম না, বই পুস্তক দিলাম, কিন্তু মানুষ হয় না। কোনটা মানুষ হয়েছে? এটা ইঞ্জিনিয়ার হয়েছে। রড কেমনে চুরি করবো, খোয়া কেমনে চুরি করবো, রাস্তা কেমনে চুরি করবো, বিল্ডিং কেমনে চুরি করবো, এই তেরে কয় মানুষ। যেটা ডাক্তার কসাইগিরি করে, এতে ব্যাংকের দিয়া চুরি করে, এতে দুর্নীতি করে, এই তেরে কয় মানুষ। যে জমি চাষ করে, যে ভ্যান চালায়, যে অটো চালায়, যে নৌকা চালায় পার করে, যে দেশের উৎপাদন বাড়ায়, এতে মানুষ কয় না। আল্লাহ কোরআনে বলে, নৌকার মাঝি
নৌকার মাঝির সিনার মধ্যে কোরআনের শিক্ষা দ্বারা ভরা, কোরআনের নূর দ্বারা ভরা। নৌকার মাঝি মাস্টারের দ্বারা বড় লিডার মুসলমান হয়ে গেছে। নৌকার মাঝির শিক্ষা দ্বারা বড় নেতা মানুষ হয়ে গেছে। কাঠ মিস্ত্রি, সুতার মিস্ত্রি খাব্বাব ইবনুল আরাতের তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা ওয়াস সামা আল্লাহু লা ইলাহা। খাব্বাব ইবনুল আরাতের তেলাওয়াতের দ্বারা ওমর মুসলমান হয়ে গেছে। ওমর অর্ধ দুনিয়ার রাষ্ট্রনায়ক হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে ঘুরে মদিনার বাচ্চাদের কাছে যায়, মদিনার যুবকদের কাছে যায়, মদিনার বিধবাদের খোঁজ খবর লয়। মদিনার রাষ্ট্রপতি মদিনার জমিনে যায় বলে কে অসময় আছে, কে দুঃখী মানুষ আছে। সমাজ নীতি চালু করছে, রাষ্ট্রনীতি চালু করছে, শাসন নীতি চালু করছে। ওমরের মতো রাষ্ট্রনায়ক ইন্দিরা গান্ধী বলছে, রাজীব গান্ধী বলছে, ওমরের মতো সফল রাষ্ট্রনায়ক ওমরের আখলাকের দ্বারা রাষ্ট্র পরিচালনা করো। তাহলে ওমর শিক্ষিত হয়েছে একজন কাঠ মিস্ত্রি কোরআনওয়ালা মাস্টার দ্বারা। তাহলে প্রাইমারিতে কোরআনওয়ালা মাস্টার বানাও, হাই স্কুলে কোরআনওয়ালা মাস্টার বানাও, আল্লাহওয়ালা মাস্টার বানাও। আল্লাহওয়ালা মাস্টার যদি না বানাও তাহলে এই হাঁসের প্যাকপ্যাকানি আর এই ব্যাঙের গ্যাঙের গাঙু আর এই কুত্তার নাচুনিতে আর ক্লাস 6 আর 7 সেক্স পিরিয়ড দিয়া, মোবাইলের পড়া দিয়া, ইন্টারনেটের পড়া দিয়া এই জাতিকে কোনোদিন আলোকিত মানুষ হইতে পারবে না। সমাজ নুরানি হবে না। সমাজ যদি নুরানি হইতে হয় তাহলে আম্মাজান খাদিজা প্রথম সবক পড়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী 5 আয়াত প্রথম শিখায়া দিলে আমি আপনাদের রব শিখাইলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা কমল মলিত মতি বাচ্চার শিক্ষা। এটা কিসের শিক্ষা? বাচ্চার শিক্ষা, জোয়ানের শিক্ষা, মায়ের শিক্ষা, বিবির শিক্ষা। খাদিজার শিক্ষা পায়া, শিক্ষার আলো পায়া, শিক্ষার নূর পায়া সবচেয়ে সমৃদ্ধ মহিলা, সবচেয়ে শিল্পপতি মহিলা নবীর কদমে, নবীর মাদ্রাসার জন্য যা ছিল সব দিয়ে দিছে। নবী আমি এতদিন ম্যানেজার, এতদিন আমি শিল্পপতি ছিলাম, মালিক ছিলাম, ফ্যাক্টরির মালিক ছিলাম। নবীও আজকে যে কোরআনের আলো দিলে কইলে এই শিক্ষায় আমার দিল ভরে গেল। কোরআনের এই আলো আলোকিত হইয়া আমার যত সম্পদ আছে সব আপনার কদমে রাখলাম। 1 নম্বর। 2 নম্বর, নবীও আমি মুসলমান হয়ে গেলাম। সর্বপ্রথম মুসলমান কে? প্রথম মুসলমান কে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের সব উৎসর্গ করে দিল। এবার নবী দ্বিতীয় সবক লইয়া এবার বাইরে যেয়া বলে আবু বকর সাথে দেখা। আবু বকর ও আমারে আল্লাহ 5টা আয়াত শিখাইয়া দিছে, আমারে 5টা সবক শিখাইয়া দিছে, আমারে কোরআনের ওহী নাজিল করে দিছে, আমারে আল্লাহ থেকে ইলম শিখাইয়া দিছে। আল্লামাল কোরআন, আমারে কোরআন শিখাইয়া দিছে। আল্লামাহু শাদীদুল কুওয়া, শক্তিশালী জিবরিল আমিন আইসা গুয়ার মধ্যে চাপ দিয়া শিখাইয়া দিছে। আবু বকর আপনারা এত কিছু শিখাই দিল, কে এগুলি শিখাই দিল? বলে আসমানের এক নূর, আসমানের এক প্রদীপ জিবরিল আমিন ওয়া কিনদিলুম ওয়া যাওকুম, যে আমাদের পাহাড়ের মধ্যে গায়ে হেনার মধ্যে। আবু বকর দোস্ত ভালো বন্ধু আমারে এমনি এমনি শিখাই দিছে, কোরআনের এই নূর আমারে এমনি এমনি শিখাই দিছে। আবু বকর একটু শরীফ মানুষ ছিল, একটু ছাগলের খামি দিছে। আচ্ছা মানলাম, আপনারা যে এই যে 5 আয়াত শিখাইছে, ওহীর ইলম দিছে, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা, কাছে নিয়া মায়া দিয়া কোরআন দিয়া নুরানি বাচ্চাদেরকে কোলে আদর দিয়া যে শিখায় দেয়, এই যে শিখাই দিছে। আপনি এই কথাগুলি বললেন, এর দলিল কি? আপনি যে শিক্ষা চালু করলেন, এই শিক্ষা চালু করতে গেলে দলিল দেওয়া লাগবে না? আজি এবার সিদ্দিক আকবর নবী যখন 5 আয়াত প্রাইমারির শিক্ষা
কোরআনের শিক্ষা, প্রথম শিক্ষা মানব জাতির মানবতার শিক্ষা, নূরানি শিক্ষা, আলোকিত মানুষ হওয়ার শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনের শিক্ষা, কোরআনের মারিফাত, কোরআনের প্রেম, আল্লাহর মারিফাতের শিক্ষা। আবু বকর বলে মানলাম, আপনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই, কোনদিন আপনি মিথ্যা কথা বলেন নাই, কোনদিন আপনি আবল তাবল বলেন নাই, কিন্তু আজকে যে আসমানের শিক্ষা শিখাইতেছেন, আসমানের নূর শিখাইতেছেন, এর দলিল কি? এবার নবীজি বলে আবু বকর রুইয়াকাল্লাযী রাআইতা বিশাম ক্বাবলা সিনিনা সানা, আপনি যে শাম দেশে গেছিলেন 10 বছর বয়সে, 30 বছর আগে শুয়া শুয়া স্বপ্ন দেখলেন, ওইটা বুঝি দলিল না? এবার আবু বকর জিব্বায় কামড় দিয়া নবীরে জড়ায় ধরা কপালে চুমা খায় আর কান্দে। হযরত আবু বকর 10 বছর বয়সে, নবীর বয়স 40, আবু বকরের বয়স 42। 10 বছর বয়সে সিদ্দিকে আকবর সিরিয়াতে গেছে, মামু বাড়ি বেড়াইতে গেছে, রাত্রেবেলা ঘুমায় গেছে। আবু বকর আরো বড় বেরেনিয়া নয়, আরো বড় মেধাবী হয়। আবু বকর ঘুমাইছে, দেখে যে আসমানের সূর্যটা টুকরা টুকরা হইয়া আবু বকরের বুকের উপরে পড়ছে। আবু বকর এই টুকরা সূর্যটারে মিলাইয়া মিলাইয়া বুকে জড়ায় নিছে, ভয়ে লাফ দিয়ে উঠে গেছে। আবারও ঘুমাইছে, আবারও ঘুমাইতে ঘুমাইতে দেখে যে আকাশের চাঁদ, পূর্ণিমার চন্দ্র টুকরা টুকরা হইয়া আবু বকরের চতুর্দিকে টুকরা হইয়া রইছে। আবু বকর পূর্ণিমার চাঁদটারে যেমন টুকরা, একটা প্লেট, একটা পূর্ণিমার থালা, একটা চাঁদের বাটি টুকরা টুকরা হয়ে গেলে আবু বকর এই পূর্ণিমার চাঁদের বাটিটারে টুকরা টুকরা গুলি সব গোছায় নিয়ে বুকের মধ্যে নিয়ে চুমা খায়। এটা দেখে দেখে মনে মনে রাখছে। ওই দেশের পাদ্রী ইমাম রে বলছে, বলে কাউরে বলেও না, মনে মনে রাখো। এই 30 বছর পর্যন্ত স্বপ্ন ভিতরে লুকায়া লুকায়া রাখছে। এরে বন্ধু বলে দেখিনি, স্বপ্নে যে ব্যাখ্যা চাইছে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব বলে কোন দেশে বাড়ি? বলে মক্কায় বাড়ি। নাম কি? আব্দুর রহমান। আবু বকর বলে কোনো বন্ধু আসেনি? বলে আছে। নাম কি? বলে নাম হলো মোহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। বাবা আসেনি? নাই। একদিন নবুয়তের সূর্য হবে, নবুয়তের চন্দ্র হবে। এই নবুয়তের সূর্য সর্বপ্রথম আবু বকর আপনি কোলে তুলে নেবেন, এই নবুয়তের চন্দ্র সর্বপ্রথম আপনি কোলে তুলে নেবেন। 30 বছর ভিতরে মেধাবী আবু বকর, শরীফ আবু বকর বুকের মধ্যে এই মায়া, বুকের মধ্যে এই প্রেম চাপায়া চাপায়া রাখছে। যেদিন নবী 30 বছর পরে নবুয়তের ক্লাস, নবুয়তের সবক, পূর্ণিমার সবক, নবু সূর্যের সবক, সিরাজাম মুনীরা ওয়াল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা দিয়া, যেদিন পূর্ণিমা চন্দ্রের কথা, আসমানের নূরের কথা, আসমানের আলোর কথা আবু বকরের দেয়। আবু বকর যেই দলিল চাইছে, এবার নবী বলে আবু বকর রুইয়াকাল্লাযী রাআইতা বিশাম ক্বাবলা সিনিনা সানা, 30 বছর আগে সিরিয়ার জমিনে শুয়ে শুয়ে যে চন্দ্র সূর্য স্বপ্ন দেখলেন, এটা বুঝি নবুয়তের দলিল না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আবু বকর নবীর বুকে জড়ায় নেয় আর চুমা খায়। আবু বকর এবার প্রাইমারির 2য় নম্বর ছাত্র হয়ে যায়, দৌড়ে যায়, বলে এ কে কে আয়, আয় কে আসো, নুরানির নূর নিবি, নুরানির সবক নিবি। তলহারে ডাক দিছে, জুবাইরে ডাক দিছে, ওসমান রে ডাক দিছে, আবু উবাইদারে ডাক দিছে। 6 জন আশারায়ে মুবাশশিরা, 6 জন মজলিসে শুরারে ডাক দিয়া 6 জন প্রাইমারি কোরআনের ছাত্র বানাইয়া মুসলমান বানাইছে। ও কোরআন ওয়ালারা, ও নেতারা, ও মাওলানারা, কোরআনের টিভিশনি ওয়ালার দাম নাই, দর্শনের দাম আছে, সায়েন্সের দাম আছে, টেকনোলজির দাম আছে। আমার আল্লাহ বলে কোনো কিছুর দাম নাই যদি সিনার মধ্যে কোরআন না থাকে। আল্লামাল কোরআন খালাকাল ইনসান, যে কোরআন শিখে সে মানুষ হয়। এজন্য কোরআনী মাদ্রাসা।
এজন্য কোরআনই হেফজখানা, এজন্য কোরআনই নূর। আজকে জাতিকে কি দিয়া বুঝাবো, নেতাকে কি দিয়া বুঝাবো, শিক্ষা ডিপার্টমেন্টে কোন ভাষা দিয়া বুঝাবো, কিভাবে কাইন্দা বলবো? কোমলমুখী বাচ্চাদেরকে বাবা নষ্ট করো না, মা নষ্ট করো না, ভাই নষ্ট করো না। এগুলি আল্লাহ এত সুন্দর করে ব্যাঙের নাচ আর হাঁসের নাচ শেখার জন্য স্কুল আর কলেজ না, শিক্ষা প্রতিষ্ঠান না। শিক্ষা তো ওই শিক্ষার নাম যে শিক্ষায় জাতি আলোকিত হয়, জাতির হৃদয় নুরানি হয়, জাতির চোখ দিয়ে আল্লাহ দেখে হৃদয় ভালো হয়, কলিজার মধ্যে আল্লাহ বললে মায়া লাগে, জাতি ফুলের আকর্ষণ হয়, দুর্নীতিবাজ হয় না, গাঞ্জাখোর হয় না, ইয়াবাকার হয় না, মদখোর হয় না, লুচ্চা হয় না, বদমাশ হয় না। আসো না বাবা, আসো নেতা, আসো না ভাই, তোমার আমার কোমলমতি সোনার ছেলেদেরকে কোরআন মাথায় লাগায়, কোরআন সিনায় লাগায়, কোরআনের নূর লাগায়। ইনশাআল্লাহ কোরআনের এই শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। কোরআনের এই নূর বাচ্চার হৃদয় লাগাবো ইনশাআল্লাহ। কোরআনের এই নূর মাঝি যদি লাগায় তো মাঝি দামি হয়ে যায়, চাষি যদি লাগায় তো চাষি দামি হয়ে যায়, বাচ্চা যদি লাগায় তো বাচ্চা দামি হয়ে যায়, পশু পাখিকে যদি লাগায় তো পশু পাখি দামি হয়ে যায়, ডাকাত যদি লাগায় তো ডাকাইতে দামি হয়ে যায়। এজন্য প্রাইমারি আর হাই স্কুল নাই, দলাদলি আর মারামারি নাই, দোয়ালার ফেরকা নাই। আয় বাবা আয়, ছেলেটারে কোমলমতি বাচ্চাটারে কোরআনের সাথে লাগাও, কোরআনের নূরের সাথে লাগাও, কোরআনের বাতির সাথে লাগাও, কোরআনের প্রেমের সাথে লাগাও। যে ঘরের মধ্যে কোরআনের নূর জ্বলে, ওই ঘরে জিকির করলে, তেলাওয়াত করলে আল্লাহ দেখা যায়। আল্লাহু আকবার। ওই ঘরে কোরআনের লাইট জ্বলে, ওই ঘরে কোরআনের বাতি জ্বলে, ওই ঘর আলোকিত হয়ে যায়। তো ঘর আলোকিত হইতে গেলে, বিল্ডিং আলোকিত হইতে গেলে দুনিয়া দ্বারা হবে না, টাইট দ্বারা হবে না, সাজানো দ্বারা হবে না, কোরআনের নূর লাগানো লাগবে। লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ এই মজমাকে, আল্লাহ এই মাদ্রাসাকে, আল্লাহ এই উম্মতকে, আল্লাহ এই জাতিকে কোরআনের এই প্রেম, কোরআনের এই নূর হৃদয় লাগায়া সবাই মহব্বত করবো তো ইনশাআল্লাহ।